গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম সানডাক ফুড। দেখো সকাল হতে হতেই একদম আমি জানলাটা খুলেই দেখলাম এরকম সুন্দর একটা আলো দেখা যাচ্ছে। তো দেখে আর থাকতে না পেরে তাড়াতাড়ি উঠে রেডি হয়েই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে এত সুন্দর দৃশ্য আমি দেখছিলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না। নিজের চোখে দেখা আর ক্যামেরাতে ক্যাপচার করে দেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাও চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার, যতটা আমি পেরেছি ক্যাপচার করার। ওই যে দূরে যেটা জুম করে দেখাচ্ছিলাম ওটাই হচ্ছে স্লিপিং বুদ্ধা। দেখে মনে হচ্ছিল সূর্য স্লিপিং বুদ্ধার ঘুম ভাঙানোর জন্য উঠছেন। সত্যি একটা আলাদা টাইপের মানে মোহ কাজ করছিল। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে স্লিপিং বুদ্ধা। এই দেখো আমি জুম কালারগুলো কীভাবে চেঞ্জ হচ্ছিলো তোমাদের বলতে পারবো না, আমার মোবাইলে অত ক্যাপচার করতে পারিনি ভালো করে। ওই দূরে মাউন্ট এভারেস্টও দেখা যাচ্ছিল। তারপরে ঠিক করলাম যে না, এবার একটু বেরিয়ে পড়তে হবে আমাদের, আমরা একটু ট্রেকও করে নিই, কারণ এসেছি যখন ট্রেকিং তো একটু করবই। তাই বলে সবাই মিলে রেডি হলাম। এই দেখো এখান থেকে ফালুত 21 কিলোমিটার্স, আমরা ফালুত যাচ্ছি না বিকজ এতটা হেলথ আমাদের পারমিট করবে না। ওখান থেকে একটু হেঁটে আসার পরই আমরা চলে গেলাম আমাদের যে হোমস্টেতে আমরা ছিলাম সেখানে। আমরা ছিলাম শেরপাচালে। ওখান থেকে একটু চা খেয়ে কফি খেয়ে রেডি হয়ে, সেই ভিডিওগুলো আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, খেয়ে আমরা একটু আবার বেরিয়েছিলাম হাঁটতে। এই দেখো আমরা একটু হেঁটে নিচ্ছিলাম, ওখানে চারিপাশটা পুরো কুয়াশাতেই ঢাকা ছিল। তো ওখান থেকে হেঁটে অনেকটা ওপরেই আমরা উঠেছিলাম, চেষ্টা করেছিলাম অনেকটা ওপরে যাওয়ার। হ্যাঁ, অনেকটা ওপরেই উঠেছিলাম। একটু ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিল, যেহেতু জোরে জোরে হাঁটলে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু তুমি যদি আস্তে হাঁটো অতটা প্রবলেম হবে না। ওখান থেকে আমরা আবার নেমে চলে এলাম, এই রাস্তা দিয়েই গেছিলাম এবং এই রাস্তাতেই আবার রিটার্ন ব্যাক করলাম আমরা। রিটার্ন ব্যাক এসেই দেখো দেখাচ্ছি তোমাদের, আমরা এখানে তো পুরো বোর্ডটা রয়েছেই দেখতে পাচ্ছ। আর একটু নিচে নেমে এসেছিলাম, যেখানটাতে ছিল অনেকটা ফুলের বাগানই বলতে পারো, ফুল নয় মানে চারিদিকে শুধু ফুলই ফুল। সেখানটা একটু ঘুরে নিলাম, সেখানটা ঘুরে আমরা একটু হেঁটে নিয়ে নিচের দিকে নেমে আসছিলাম। যেহেতু জায়গাটা কখনো মেঘে ঢেকে যাচ্ছে, কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে, তো তোমাদের বোঝাতে পারবো না যে ওখানে গেলে কীরকম ফিলিংস তোমাদের হবে। প্রকৃতির প্রেমী যারা হয় তারা অবশ্যই এটাকে ভালোবাসবে। ওখানে মানে কোনো ঝুট ঝামেলা, চিৎকার চেঁচামেচি, হর্নের আওয়াজ কিচ্ছু নেই, শুধু শান্তি, চারিদিকে শুধু শান্তিই ছিল। তা আমি আবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, আবার ফুলগুলো ফটোও তুলেছি আমি খুব ক্লোজ করে করে। দেখে নিয়ে তারপরে আমরা ওখান থেকে এবার নেমে আসার পালা, অনেকটা হেঁটে নিয়েছি। তো নেমে এসে আমরা আবার হোটেলে মানে আমাদের হোমস্টেতে ফেরত চলে যাচ্ছি। তো অনেকটা হেঁটেছিলাম আজকে, এই যে দেখো চলে এসেছি। তোমাদের আবার একটু চারিপাশটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম। এবার চলে যাব সোজা কিচেনে। গিয়ে দেখলাম ওরা, যেহেতু আমরা অনেক আর্লি মর্নিং উঠে গেছিলাম, তো ওরা দেখলাম তখন এসে ওরাও ওঠেনি ঠিকঠাকভাবে। তো ওরা তখন আগুনটা ধরাচ্ছিল গরম জলের জন্য। ওখানে কন্টিনিউ আগুন জ্বালিয়ে রাখে প্রত্যেকটা হোমস্টেতেই গরম জলের জন্য। এইবার ঢুকে পড়েছিলাম ওদের কিচেনে। কিচেনটা তোমাদের দেখিয়ে নিই। ওদের কিচেনটা ঠিক এরকম, একটা স্লট করে আলাদা আলাদা করে ভাগ করে সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। এই পাশটাতে সব মশলা ছিল, আচার ছিল, অনেক 3-4 রকমের আমি আচার দেখলাম। সেই আচারগুলো আমাদের এখানে পাওয়া যায় না, ওরা নাকি নিজেরাই তৈরি করে সেই আচারগুলো। দেখো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তারপরে আমাদের জন্য ওরা আবার চা বসিয়ে দিল। একবার যখন গেলাম তখন আমরা লাল চা খেয়েই গেছিলাম, আর এখন আমরা দুধ চা খেলাম। এই দেখো এটা হচ্ছে ডাইনিং প্লেসটা ওদের। ডাইনিংয়ের জায়গাটা খুবই সুন্দর। ওখানে যে ব্যালকনিগুলো আছে, ব্যালকনি খুললে পরে তুমি শুধু দেখতে পারবে কত সুন্দর প্রকৃতি। দেখো আমি খুলে দাঁড়ালাম ও সামনে, কত সুন্দর আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই টাইমে আর স্লিপিং বুদ্ধাকে ঠিকঠাক ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। তারপর ওরা আমাদের ব্রেকফাস্টটা রেডি করে দিল, বিকজ আজকে আমাদের ব্রেকফাস্টটা খেয়েই বেরিয়ে পড়তে হবে, কারণ আজকে আমরা নিচে নেমে যাব মানিকগঞ্জনে। তো ওখানে কিছুটা আমরা মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, যেহেতু চলে যেতে হবে, কিছু করার নেই। দেখো আমরা রওনা দিয়েই দিয়েছি ব্রেকফাস্ট করেই। এখানে এরা ট্রেকিং করে এসেছিলো এবং হয়তো ট্রেকিং করে এবার এটা থাকবে বা চলে যাবে আমি জানি না। এবার আমরা রিটার্ন আবার আমাদের মানিকগঞ্জনে ফেরত চলে যাচ্ছি, মনটাকে খারাপ করে, বাট অনেক মেমোরিজ নিয়ে ফিরলাম। এই দেখো আমরা পৌঁছেই গেছি মানিকগঞ্জন। এবার এখান থেকে নতুন একটা জায়গার খোঁজ করব, সেটা তোমাদের পরের ব্লগে আমি শেয়ার করে দেবো।
এই সান্দাকফু ব্লগটা এইটুকুই থাকলো। অনেক অনেক আনন্দ করেছি, অনেক সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে ফিরেছি। আর এদের সাথে আমার দেখা হয়েছিল যাওয়ার সময়, আবার এদের সাথে ফিরে আবার দেখা হলো। তো আজকের ব্লগটা এইটুকুই। নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। টাটা।